ইয়া উম্মি লা তুফানি, ওগো মা তুমি ঈমান তুমি এমন করো না, কখনো করিও না। মা গো তুমি এমন শিশু শুরু আচরণ করো না, আমাকে তুমি কোন জিনিসে বাধ্য করো না। আমি দিন কবুল করেছি, ঈমান এনেছি। ওগো মা দুনিয়ার কোন জিনিসের কারণে আমি ঈমান থেকে একটা চুল পরিমাণ সরে যাব না। সুবহানাল্লাহ। এরপরে মা 2 দিন পর্যন্ত খাবার দাবার গ্রহণ করিলেন। মায়ের শরীর অবস্থা খারাপ হয়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া উম্মা তা'লামিনা ইয়া উম্মা, ওগো মা জেনে নাও আপনি খাবার দাবার ছেড়ে দিয়েছেন, মনে করেছেন আমি মনে হয় আপনার দুঃখ দুর্দশার কথা স্মরণ করে ঈমানকে প্রত্যাখ্যান করব। মা গো ভালো করে শুনে নাও, আপনি দুনিয়ার কোনো কিছু, এই পৃথিবীর সব কিছু যদি আমাকে দিয়ে দেওয়া হয়, এরপর আমি ঈমান থেকে একটা কদম পিছপা হব না। এইবার আপনার ইচ্ছা কুলি আউলাতা খুলে খাও আর না খাও, আমি জানি না গো আপনার না খাওয়ার কারণে আমি মুহাম্মদের দিন থেকে একটা কদম আমি সরে আসব না। সুবহানাল্লাহ। কি পরিমাণ মজবুতির সাথে রাসূলের দ্বীনকে কবুল করেছেন, যে আল্লাহর দ্বীন একদিকে আর দুনিয়া একদিকে, দুনিয়া চলে যায় চলে যাক, এরপরও ঈমান থেকে বিচ্যুত হব না। এটাই ছিল সাহাবায়ে কেরামের ঈমানের উপর অবিচলতা। কথা বলেন ঠিক কিনা? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আবু সুফিয়ান আমাকে বলেছেন, বাদশা হিরাক্লিয়াস রোম সম্রাট আমাকে প্রশ্ন করলেন, মুহাম্মাদের উপর যারা ঈমান আনে, মুহাম্মাদের দিন যারা গ্রহণ করে, আজ পর্যন্ত কোন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কবুল করার পরে কি ধর্মান্তরিত হয়েছে? আবু সুফিয়ান তখনও ছিলেন বেঈমান। আবু সুফিয়ান জবাব দিলেন, হিরাক্লিয়াস বাদশা জাহাপনা, আজ পর্যন্ত মুহাম্মদের দিন কবুল করার পরে, দিন গ্রহণ করার পরে একটা মানুষও মুহাম্মদের দিনের উপর নারাজ হয় আজ পর্যন্ত ধর্মান্তরিত হয় নাই। সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ যখন মানুষের দিলে এসে যায়, তখন দুনিয়া ছাড়তে রাজি হয়ে যায়, ঈমান ছাড়তে রাজি হয় না। আল্লাহু আকবার জোরে বলে। এটাই তো ঈমানের পাওয়া। এখন ঈমানের কি পরীক্ষা দিতে হয়, এর কয়েকটা উদাহরণ আমরা সবাই শুনি। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেই শুধু নয়, আল্লাহর নবীর পূর্ব যুগে যারা ঈমান এনেছেন, ঈমান ছাড়তে রাজি হন নাই। আব্দুল্লাহ বিন তামির রাহিমাহুল্লাহু তাআলা এমন এক যুগের মানুষ, যেই যুগে জাদুবিদ্যার প্রচলন ছিল। বড় একজন জাদুকর ছিলেন, যিনি জাদু এমন ভাবে জাদুবিদ্যা পৃথিবীর মধ্যে প্রচলিত ছিল। ওই জাদুবিদ্যার কারণে সেই যুগের মানুষজন জাদু শিখত, কেউ অন্যকে জাদু করত, বিভিন্ন ভাবে মানুষ বিভ্রান্তির শিকার ছিল। জাদুকর যখন বয়স্ক হয়ে গেলেন, জাদুকর মনে মনে ভাবলেন, আমি তো মারা যাব, আমি মারা গেলে পরে এই দুনিয়াতে মনে হয় আর জাদুবিদ্যা থাকবে না। এই জন্য সেই যুগের বাদশার কাছে আবেদন করলেন, অনুরোধ জানালেন, বাদশা জাহাপনা, একজন চতুর চালাক প্রতিভা সম্পন্ন বালক আমাকে দেন, যে বালককে আমি জাদু শিখাবো। কেন আমি যদি দুনিয়া থেকে চলে যাই, এরপরেও যেন জাদুবিদ্যা দুনিয়াতে জারি থাকে। বাদশা পুরা শহর তত্ত্ব অনুসন্ধান করে প্রতিভা সম্পন্ন, ধীশক্তি সম্পন্ন, মেধাবী একটা বালক যুবককে ওই জাদুকরের হস্তান্তর করলেন, হাওয়ালা করে দিলেন। জাদুকর ওই ব্যক্তিকে জাদুবিদ্যা শিখান। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোন মানুষের কপালে হিদায়াত রাখেন, কোন দিক থেকে আল্লাহ পাক তাকে হিদায়াত দিবেন কেউ কল্পনাও করতে পারে না। জোরে কোন ঠিক না?
ওই যুবক যখন জাদুকরের কাছে যায়, যেই রাস্তা দিয়ে জাদুকরের কাছে যায়, ওই রাস্তাতে একজন পাদ্রী, আল্লাহর ওলির বাসা ছিল, পাদ্রীর খানকা ছিল। ওই যুবক জাদুকরের কাছে যাওয়া আসার সময় ওই পাদ্রীর খানকায় ওঠে, ওনার কাছে বসে ওনার আদর্শ মতাদর্শ সম্পর্কে জানে, ওনার কাছ থেকে ওসিয়ত নসিহত গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে। আল্লাহর বান্দা যুবকের মন পাদ্রীর দিকে, ওনার আদর্শ নীতির দিকে আকৃষ্ট হতে যাচ্ছে। এমন সময় ওই যুবকের মনে হলো পাদ্রীরটা ঠিক নাকি জাদুকরেরটা ঠিক পরীক্ষা করে নেওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল তার জন্য পরীক্ষার মঞ্চ তৈরি করে দিলেন। আল্লাহর বান্দা বলে, আমি যখন রাস্তায় দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় হঠাৎ করে দেখি একটা রাস্তার মধ্যে ভিড় জমে আছে, দুই দিকের লোকজন মধ্যখানে দাঁড়ায় আছে। এই দিকের লোকজন ওই দিকে যায় না, ওই দিকের লোকজন এই দিকে আসে না। যুবক বলে, আমি ওই ভিড়ের কারণ জানতে চাইলাম, অনুসন্ধান করতে গিয়ে দেখি ওই রাস্তার মধ্যে একটা বাঘ দাঁড়িয়ে আছে, অথবা যে কোনো ধরনের একটা হিংস্র প্রাণী দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা যুবক বলে, এই মুহূর্তে পরীক্ষা হয়ে যাক। আল্লাহর বান্দা যুবক আল্লাহর কাছে হাত তুলে বলি, প্রভু গো, পাদ্রীর কাছ থেকে আমি যা শিখেছি তা সত্য না মিথ্যা তা আমি পরীক্ষা করতে চাই। পাদ্রী আমাকে যা শিখিয়েছেন, যা আমাকে উপদেশ দিয়েছেন, উনি যে মতাদর্শ আদর্শের পথে আমাকে দাওয়াত দিয়েছেন, সেই বিষয়টা যদি সত্য হয়, তাহলে আমার একটা ছোট্ট ডিলের মাধ্যমে যেন বাঘটা হিংস্র প্রাণীটা মারা যায়। আল্লাহর বান্দা এই কথা বলে ছোট্ট মাটির ডলা হাতে নিয়ে ওই বাঘের উপরে, হিংস্র জন্তুর উপর ডিল মেরেছেন। একটা ডিল মারতে দেরি, সঙ্গে সঙ্গে ওই বাঘটা মৃত মাটিতে পড়ে যেতে দেরি হয় নাই। জোরে কোন, আরো জোরে। আচ্ছা, কি মনে করেন যদি আপনাদের দেশের কোন একজন মানুষ এইটা মারিয়ে বাঘ মারি লিত, তো কি তাকে মনে করুন? সব মানুষ বাঘ দেখার আগে ওই ব্যক্তির হাতটা দেখতে গেল না, আপনারা বলে কোন হাত দিয়ে ইটাটা মারছে দেখার দরকার, ঠিক না বেঠিক? আল্লাহ পাক শুধু হাতের মধ্যে ততটুকুই শক্তি দেন নাই, আল্লাহ পরমার্থিকারে আলম তাকে আরো অনেক শক্তি দান করেছেন, স্বাতন্ত্র বৈশিষ্ট্য দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইবার যুবকের কাছে যখন স্পষ্ট হয়ে গেল পাদ্রী আমাকে যা শিখিয়েছেন তাই সত্য, এটাই সত্য ধর্ম, আল্লাহর বান্দা ওই দিনের উপর মজবুত হয়ে গেল, ঈমানের উপর মজবুত হয়ে গেল, অটল হয়ে গেল, বিচল হয়ে গেল। আল্লাহর বান্দা যুবক পাদ্রীর কাছে যার গিয়ে বলে, আল্লাহর বলি, আমি বুঝে নিতে পেরেছি আপনি যা আমাকে শিখিয়েছেন তাই সত্য। আল্লাহর বলি গো, ঘটনা এমন এমন, আমি একটা বাঘের উপর ঢিল মেরেছিলাম, বাঘটার সাথে সাথেই মারা গেছে। আল্লাহর বলি ওই পাদ্রী মুরব্বি ডাক দিয়ে বলেন, যুবক তুমি আমার চাইতে অনেক অনেক গুণ এগিয়ে গেছ। সুবহানাল্লাহ। আবার সতর্ক করে দিলেন, রে যুবক, তবে মনে রাখো, তুমি খেয়াল রাখবা, সতর্ক থাকবা, তুমি ফিতনার সম্মুখীন হয়ে যাবে, পরীক্ষার সম্মুখীন হয়ে যাবে। এর যুবক তুমি পরীক্ষার সম্মুখীন হয়ে যাবে, পরীক্ষার যদি সম্মুখীন হয়ে যাও, আমার নামটা তুমি নিও না, আমার নাম ভুলবা না। আল্লাহর বান্দা যুবককে আল্লাহ পাক আরো কিছু বৈশিষ্ট্য দান করেছেন। ওয়াকানা ইউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়াল আমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি বলেন, আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সৈয়দুল কাউনাইন ফখরে মওজুদাত বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবক কোন অসুস্থ ব্যক্তির গায়ে যদি হাত দিতেন, কুষ্ঠ রোগীর গায়ে যদি হাত দিতেন, অথবা কোন অন্ধ ব্যক্তির চোখের মধ্যে যদি হাতটা ভুলে দিতেন, হাত লাগাইতে দেরি হতো, অন্ধ ব্যক্তির দৃষ্টি ফিরে আসতে দেরি হতো না। আরো জোরে ওইটা কে করতেন? আরো জোরে বলেন না। আরে ক্ষমতা কার হাতে? অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দেওয়ার ক্ষমতা কার?
একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহু আকবার। আল্লাহ তার দিনকে কিভাবে প্রচার করেন, দিনের প্রসারণা কিভাবে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউআইদু হাদাদ-দীন বির-রাজুলিল ফাজির। আল্লাহর নবী বলেন, এরম মুশরিক আল্লাহ পাক তার এই দিনের খেদমত অনেক এমন মানুষের মাধ্যমে দিনের খেদমত নেন যারা গুনাহগার, এমন বেঈমানদের মাধ্যমেও আল্লাহ তাআলা তার দিনের খেদমত নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা দিনের খেদমত বেঈমানদের থেকে নেন। কিভাবে নেন কেউ জানে না, কেউ জানে না। আল্লাহু আকবার। আল্লাহ পরবর্তীকারে আলম এমন একটা উপলক্ষ তৈরি করে দিলেন, যে বাদশার যুগে ইমানের কথা বলা ছিল মহা পাপ, ওই বাদশা কি রব মানতে হত, ওই বাদশা কি খোদা মানতে হত। অন্য কেউ খোদা, অন্য কেউ রব কখনোই সম্ভব না। ওই কথাটা প্রকাশ করাই ছিল অপরাধ। আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ তৈরি করে দিলেন, ওই বাদশার একজন মন্ত্রী ছিল অন্ধ। ওই বাদশার মন্ত্রী যখন অন্ধ, মন্ত্রী যখন শুনতে পারলেন একজন যুবক আমাদের শহরে আছে, যে যুবকের কাছে গেলে অন্ধর বালক হয়ে যায়, এমন যদি শুনতে পারতাম তাহলে আমরা কেউ তো আর কোনো ডাক্তারের কাছে যেতাম না, ওই যুবক পীরের কাছে গিয়েই আমরা সুস্থ হয়ে যেতাম, ঠিক কিনা? এখন এই যুগের মানুষেরা আর ডাক্তারদের কাছে যায় না, এরা যেই রোগী আক্রান্ত হয় না কেন যুবকের কাছে যায়, যুবক এদের গায়ে হাত দেয় আর দোয়া করে আর এরা সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ কইতানি একবার আর জোরে। আল্লাহর বান্দা মন্ত্রী মনে মনে ভাবেন, যুবকের কাছে গেলে যখন মানুষ সুস্থ হয়ে যায়, কত অন্ধ কত দৃষ্টিহীন মানুষ সুস্থ হয়েছে। মন্ত্রী বললেন, আমি একবার গিয়ে আসি, দেখি সুস্থ হই কিনা। মন্ত্রী হাদিয়া তোফা সরকারি কোন উপহার নিয়ে যুবকের বাড়ির দিকে রওনা। যুবকের বাড়িতে গেলেন, ডাক দিলেন, যুবক আমি এসেছি। আমি কইলাম, তোমার দেশের একজন মন্ত্রী, আমি একজন অন্ধ মানুষ। আমি জন্ম অন্ধ নয়, আমি মূলত অন্ধ ছিলাম না, আমি এখন অন্ধ হয়ে গেছি, দৃষ্টি আমার চলে গেছে, দৃষ্টিহীন হয়ে গেছি, দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেছে। এরা যুবক, শুনেছি তুমি নাকি মানুষকে সুস্থ করে দাও, আমিও তো একজন অন্ধ মানুষ, তুমি আমাকে সুস্থ করে দাও। যুবক বলে, মন্ত্রী জাহাপনা, আমি সুস্থ করতে পারি না, সুস্থ করার ক্ষমতা কার? আরো জোরে বলেন। এবার যুবক বলেন, ও বাদশার মন্ত্রী, আমি সুস্থ করতে পারি না, সুস্থ করেন আল্লাহ তাআলা। আপনি যদি আমার রবের উপর ঈমান নিয়ে আসেন, তবে আমি আপনার জন্য দোয়া করব এবং আপনাকে আশ্বস্ত করতে পারি আমার আল্লাহ আমার দোয়া ফেরত দিবেন না। ঈমান কবুল করে নাও, আমার আল্লাহকে রব মেনে নাও। আল্লাহ একজন বলে সাক্ষ্য প্রদান করো, মুহাম্মদ আল্লাহ একজন বলে সাক্ষ্য প্রদান করো, ঈসা রূহুল্লাহ আল্লাহ তাআলার পয়গম্বর বলে সাক্ষ্য প্রদান করো, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন। মন্ত্রী বলেন, আমরা তো আমাদের দেশের বাদশা কি রব মানি, আমাদের বাদশা ছাড়াও কি আর একজন রব আছেন? এমনিতেই যুবক বলেন, মন্ত্রী তোমার বাচ্চা রব হতে পারে না, বাচ্চা সহ এই দুনিয়াতে কোনো মাখলুক রব হতে পারে না, রব একমাত্র আল্লাহ, যিনি তোমার বাচ্চাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মধ্যে যত রাজা বাদশা আছেন সকলকে সৃষ্টি করেছেন। ঈমান কবুল করে দেখো, আমি তোমার জন্য দোয়া করব, মহান আল্লাহ তোমাকে সুস্থতা দিয়ে দিবেন। মন্ত্রী চিন্তায় পড়ে গেলেন, কি করব কি নাম। হঠাৎ করে মন্ত্রীর মনে হলো, আল্লাহ যদি কোনো মানুষকে হিদায়াত দান করেন, আল্লাহ তাআলা কাউকে হিদায়াত দিতে চাইলে কেউ রুখতে পারে না, কেউ ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলা যাকে হিদায়াত দেওয়ার তাকে হিদায়াত দিয়ে দিবেন। এমনিতে মন্ত্রীর মনে হলো, বাদশাকে তো রব মানি, কিন্তু সুস্থ তো হতে পারি না, আমার চোখ তো ভালো হয় না, আমার দৃষ্টি তো ফিরে আসে না, দুনিয়ার কত দুর্গে গেলাম, আজ পর্যন্ত সুস্থ হতে পারলাম না। ওই যুবকের রবকে যদি রব হিসেবে গ্রহণ করে নেই, ওই যুবকের রবকে যদি এক বলে স্বীকার করে, তো আমার দৃষ্টি শক্তি ভালো হয়ে যাবে, আমার চোখ দুইটা ভালো হয়ে যাবে। এমনিতে ওই মন্ত্রী বলেন, রে যুবক, আমি ঈমান আনলাম তোমার রবের উপর, যেমনিতে ঈমান এনেছেন এমনিতে
এই যুবক আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, প্রভু গো আমি তার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, ওই লোকটা যদি ঈমান আনে আমি তার জন্য দোয়া করব, আপনি তাকে সুস্থ করে দিবেন। যুবক দোয়া করেছে, আল্লাহ তার দৃষ্টি ফিরে দাও। আল্লাহ তাআলা যুবকের দোয়া কবুল করেছেন। এমনিতেই মন্ত্রীর দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা ফিরায়া দিয়েছেন। আরো জোরে, আরো জোরে। হয় নাই তো সিরাজ, ঘুম আসতেছে অনেকের দেখতেছি, এখন ঘুমাই লইব, সিন্নি রইছে। একটু জোরে সুরে আল্লাহু আকবার, দুই হাত তুলে আল্লাহু আকবার, নারে তাকবীর। দ্বীন ইসলাম, মাদ্রাসা আহলিয়া, মাশাআল্লাহ। বুঝা গেল তো সজাগ আছেন, আলহামদুলিল্লাহ। এখন যুবক যখন সুস্থ করে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করে, এখন পরের দিন তো মন্ত্রী পরিষদের মিটিংয়ে মন্ত্রী বসেছেন। মাশাআল্লাহ, মন্ত্রী চোখে দেখেন, বাদশা মনে মনে ভাবেন গতদিন পর্যন্ত ছিল খানা, এখন দেখি দেখে। সুবহানাল্লাহ, জোরে বলে। বাচ্চা প্রশ্ন করেন, কি ব্যাপার সেবার? আরে গতদিন পর্যন্ত তো তুমি অন্ধ ছিলে, আজকে দেখি তুমি দৃষ্টি সম্পন্ন, ব্যাপার কি? মন্ত্রী বলেন, বাচ্চা জিজ্ঞাসা করেন, কে তোমার দৃষ্টি ফিরাইয়া দিল? এখন মন্ত্রী তো পড়ছে বিপদে, যদি বলে আল্লাহ ফিরাইয়া দিয়েছেন, বলবে আমি ছাড়া আবার খোদা কে রে? তখন রিমান্ড তো তাৎক্ষণিক শুরু হয়ে যাবে। ওই একটু ঘুরাইয়া বলল, রাদ্দা রব্বি বাসারি, আমার রব, আমার রব আমার দৃষ্টি ফিরাইয়া দিয়েছে। মন্ত্রীর মনে মনে আমার রবকে, আর বাদশার মনে মনে তার রব তো আমি। মাথুর নাম না, কিন্তু ফেস লাগছে আরেক জায়গায়। বাদশাহ মনে মনে আশ্চর্য, এর রব তো আমি, আর এ কইল আর তার রব দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, আমি কোন দিন দিলাম? ওই বাদশাহ কইলেন, আচ্ছা আমি দিছি। এখন তো পড়ছে মন্ত্রী বিপদে। এমন জায়গাতেই পরীক্ষা হয়ে যায়। আল্লাহ পাক রাজ দরবারে ঈমান পৌঁছে দিয়েছেন। মন্ত্রী বলে, বাদশাহ আমি যে বলেছি আমার রব আমার দৃষ্টি ফেরা দিয়েছেন, ওই রব বলতে আপনি নয়, আপনি সহ পুরা পৃথিবীর মালিক স্রষ্টা, যিনি লালন পালনকারী, যিনি মহান আল্লাহ তাআলা আমার দৃষ্টি ফেরা দিয়েছেন। আরো জোরে। আরে কখনো কখনো মুমিনের ঈমান এত বেশি বেড়ে যায়, আল্লাহ পরমার্দিগারে আলম মুমিনের অন্তর থেকে সব ডর ভয় দূর করে দেন। আল্লাহ পরমার্দিগারে আলম বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম। আসহাবে কাফের ব্যাপারে আল্লাহ বলেন, আসহাবে কাফ যে যুবকেরা বাদশার রবদের ইবাদত করে না, বাদশা যে সমস্ত জিনিসের পূজা করে এগুলোর পূজা করে না, বাদশার বিরোধিতা করেন, পুরা দেশের বিরুদ্ধে যে যুবকেরা চলে গেল, 7 জন যুবক আপনাদের জানা আছে। ওই 7 জন যুবককে যখন বাদশা তার চেম্বারে ডেকে নিলেন এবং তাদেরকে প্রশ্নবাণে জর্জরিত করলেন, জিজ্ঞাসাবাদ করলেন, তোমরা কেন আমরা যেই জিনিসের ইবাদত করি তার ইবাদত করো না? আল্লাহ তাদের হিম্মত বাড়ায় দিলেন। আল্লাহ পরমার্দিগারে আলম তাদের অন্তরকে শক্ত করে দিলেন। বাদশার সামনে দাঁড়ায় তারা বলছে, বাদশা আপনি যেই জিনিসের ইবাদত করেন আমরা সেই জিনিসের ইবাদত করি না, বরং আমরা ইবাদত করি একমাত্র মহান আল্লাহ পরমার্দিগারে আলমের। ঠিক না? ঈমান মাঝে মাঝে কেমন ভাবে বাড়ে, সারা দুনিয়া তুচ্ছ মনে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে, আরো জোরে। সারি দুনিয়া গো মুখালিফ कुछ नहीं नुकसान है, सारी दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है। আল্লাহর বান্দা বলেন,
পুরো দুনিয়া যদি বিরুদ্ধে চলে যায় আমার কোনো ভয় নাই, আমার কোনো ডর নাই। কেন? আমার আল্লাহ তো আমাদের সাথে আছেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, আল্লাহ সাথে আছেন না নাই? আল্লাহ তো সাথে আছেন। আল্লাহ সাথে থাকলে পুরো দুনিয়া যদি বিরুদ্ধে চলে যায় সামান্য পরিমাণ ডরও লাগে না, ভয়ও লাগে না, ঠিক কিনা? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। আল্লাহর বান্দা মন্ত্রী বলেন, বাদশাহ আপনি রব করতে পারো না, আপনার কাছে রব হওয়ার মতো কোনো যোগ্যতা নাই, কোনো পারদর্শিতা নাই, কোনো ধরনের যোগ্যতা, কোনো ধরনের গুণ আপনার মধ্যে নাই। রব কেমন? আল্লাহ তাআলা দিনে স্বয়ং সম্পূর্ণ, দুনিয়ার কেন মুখাপেক্ষী নয়, আপনি নিজেই তো অন্যদের মুখাপেক্ষী। এমনিতেই বাদশা চিন্তায় পড়ে গেলেন, আমার বিরোধিতা তো দুনিয়াতে শুরু হয়ে গেল, আমার মন্ত্রী পরিষদের একজন আমার বিরুদ্ধে চলে গেল, আমার বিদ্রোহী মানুষ তো তৈরি হয়ে গেল। এদেরকে যদি শক্তঘাতে দমন না করা হয় তবে তো আমার দুশমনদের সংখ্যা প্রতিদিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই জন্য সঙ্গে সঙ্গে মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি আদেশ জারি করা হলো। মন্ত্রীকে গ্রেফতার করে নেওয়া হলো। যখন গ্রেফতার করা হলো, রিমান্ড দেওয়া শুরু হলো। আল্লাহর কসম করে বলা যায়, ইমানদার যখন তার রিমান্ড দেওয়া হয় তখন ইমানদারের কোনো কিছুই হয় না, বরং ইমানদারের ডিমান্ড আল্লাহর কাছে আরো বেড়ে যায়, ঠিক কিনা? ইমানদারদের রিমান্ড হলে তার ডিমান্ড বাড়ে না, কমে? জোরে বলেন, ইমানদারের ডিমান্ড বাড়ে। আল্লাহর ভাঙা মন্ত্রী এইবার ওনাকে জিজ্ঞাসা করা হয়, হে মন্ত্রী, তুমি যে আল্লাহকে রব মানলাম, তুমি যে আমি ছাড়া আরেকজনকে রব মানলাম, কেমনে বুঝলা আমি ছাড়া আরেকজন রব আছে? কে তোমাকে শিখাইলো আমি ছাড়া আরেকজন রব আছে? এমনিতে জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে মন্ত্রী বলে দিলেন, ও বাদশাহ, আমাকে একজন রব আছেন, শিখিয়েছেন অমুক পাদ্রী। আল্লাহু আকবার। পাদ্রী কিন্তু বলেছিলেন তুমি ইমানের পরীক্ষার সম্মুখীন হয়ে যাবে, পরীক্ষার সম্মুখীন যদি হয়ে যাও আমার নাম তো তুমি বলিও না। কিন্তু যুবক তো নাম বলে দিলেন। এইবার যুবকের নাম বলার কারণে পাদ্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। পাদ্রীকেও যখন বন্দী করে নিয়ে আসা হলো, পাদ্রীকেও রিমান্ড দেওয়া শুরু হলো। ওই যুবকের নাম বলেছে, যুবককে পাকড়াও করা হলো, যুবককে রিমান্ড দেওয়া হলো। যুবককে রিমান্ড দেওয়ার পরে ইমান কেমনে শিখলাম, তুমি আল্লাহ একজন আছেন কেমনে জানলাম, আমি ছাড়া একজন রব আছেন কেমনে জানলাম, ওই প্রশ্ন করেছেন। উনি বলেছেন, আপনি সারা রব আছেন জানতে পেরেছি পাদ্রীর মাধ্যমে। পাদ্রীকেও গ্রেফতার করা হয়েছে। একাধারে তিনজন ইমানদার গ্রেফতার। কতজন? তিনজন ইমানদার গ্রেফতার। এখন শুরু হবে এদের বিচার কার্যক্রম। বিচারের প্রথমেই মন্ত্রীর বিচার। কার বিচার? নিজেরটার বিচার আগে করি। বাদশাহ বললেন, মন্ত্রী এখনো সময় আছে, তুমি যদি ফিরে আসো, ইমান থেকে ফিরে আসো, আমাকে তুমি রব বলে বিশ্বাস করে নাও, তুমি প্রত্যাখ্যান করো ইমান, আমি তোমাকে কোনো কষ্ট দিব না, তোমাকে ছেড়ে দিব। আল্লাহর বান্দা মন্ত্রী বলে, ওগো বাদশাহ জাগাপনা, ইমান যখন কবুল করে নিয়েছি আর জীবনেও ছাড়তে পারি না, ইমান ঘরে করতে পারি না। ইমান যখন দিলে ঢুকে যায়, ইমানের স্বাদ যখন দিলে লেগে যায়, সারা দুনিয়া ছেড়ে দেওয়া যায়, ইমান কিন্তু ছেড়ে দেওয়া যায় না। এই জন্য আপনি আমাকে ফাঁসের কাস্টে ঝুলাইতে পারো, যত বড় পরীক্ষা আমাকে আপনি ফেলতে পারো, পরীক্ষা করতে পারো। আল্লাহর কসম করে বলি, আমি সব ধরনের পরীক্ষা দিতে রাজি আছি, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি ইমান হারা হতে চাই না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মন্ত্রীকে ফাঁসি দেওয়া হলো, একজন শহীদ হয়ে গেলেন। এখন ফালাকা পাদ্রী সাহেবের।
কার পালা? বলে বুড়াদেরকে আগে শেষ করে দিই, যুবকরে পরে শেষ করব। কেন যুবকরা তো এরা নিজেও অন্যের অনুসরণ করে, আর এদের মধ্যে ক্যারিসমেটিক নেতৃত্ব গুণ আছে, এরা অন্যদেরকে তাদের ফলোয়ার অনুসারী বানাইতেও পারে। জোরে বলেন ঠিক না? বাচ্চা চিন্তা করলেন ওই যুবককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এজন্য তাকে পরেই শাস্তি দেই। পাদ্রীকে বললেন, কি মিয়া, তুমি যদি ঈমান হারা হয়ে যাও, যদি আমাকে রব বলে বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে দিব, তোমার অবস্থার উপর তোমাকে ছেড়ে দিব। আল্লাহর বান্দা বলে, আপনার সম্পর্কে তো মন্ত্রী আমার নাতি ছাত্র হয়। কি যা ছাত্র? নাতি ছাত্র। যুবক আমার ছাত্র, যুবক তারে ঈমান শিখাইছে, তো সম্পর্কে তো সে আমার নাতি ছাত্র। নাতি ছাত্র হয়েও যদি ঈমান হারা হয় না, হাসতে হাসতে যদি ঈমানের পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারে, ফাঁস করতে পারে, সে যদি শাহাদাত এর অন্য সোদা পান করতে পারে, আমি তার দাদা উস্তাদ হয়ে কিভাবে ঈমান হারা হব? আমিও হাসতে হাসতে তোমার ফাঁসির কাষ্টে ঝুলে যেতে চাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, কি নিয়ে এসেছো? বলবো, এই যে দেখেন না রক্ত আছে, এই রক্ত তো আপনার রাস্তায় ঝরেছিল। আল্লাহর বান্দা পাদ্রীও হাসতে হাসতে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর জোরে। এখন কার ফালা? ও যুবকের ফালা। আল্লাহর বান্দা যুবককে হত্যা করার জন্য বাদশা বলেন, সৈন্যদলকে বলেন, যাও তাকে তোমরা শুকুরে নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে সেখান থেকে তোমরা ধাক্কা দিয়ে নিচে ফেলে দিও। গড়িয়ে গড়িয়ে নিচে পড়বে, মারা যাবে, লাওয়ারিশ হয়ে যাবে। পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত হবে, কেউ যদি বাচ্চার বিরোধিতা করে, বাচ্চারা যদি বিদ্রোহী হয়ে যায়, এই পরিমাণ শাস্তি প্রদান করা হবে। আল্লাহর বান্দা যুবককে যখন পাহাড়ের উপর নিয়ে যাওয়া হয়েছে, আমাদের গ্রাম দেশে বলে রাখে আল্লাহ, আর জোরে রাখে আল্লাহ মা রেখে। দুনিয়ার কোন মানুষের হাত যদি থেকে থাকে, সারা পৃথিবীর মানুষ যদি তাকে হত্যা করতে চায়, তার হায়াত ফুরাবার 1 সেকেন্ড আগেও মারতে পারবে না। আর হায়াত যদি ফুরিয়ে যায়, 1টা সেকেন্ড তো দেরি হবে না। আল্লাহর বান্দা যুবককে যখন তারা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে চতুর্দিক থেকে এক বেড়া দিয়ে অবরোধ করে পাহাড়ের উপর নিয়ে যাওয়া হলো, এমনিতেই পাহাড়ের মধ্যে এমন কম্পন শুরু হয়েছে, একে একে সৈন্যদল যারা ছিল একে একে পড়ে পড়ে মারা গেল। আল্লাহর বান্দা যুবক পরিপূর্ণ সুস্থ অবস্থায় বাদশার খেদমতে হাজির, দরবারে হাজির। বাদশা বললেন, যুবক, আমি তোমাকে সৈন্যদল দিয়ে পাঠাইলাম তোমাকে শেষ করে দেওয়ার জন্য, তুমি কিভাবে বাঁচলেন? এমনিতেই যুবক বলে, বাদশা, আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চান, দুনিয়ার কোন শক্তি তাকে মারতে পারে না, ঠিক কিনা? কাদিরা কুদরতু দারি হরচে খাগি আকুডি মুরদারা জাগম তো বখশি জিন্দারা ভেজা কুডি মুরদারা জাগম তো বখশি জিন্দারা ভেজা কুডি। আল্লাহ কোন মানুষকে, মৃত ব্যক্তিকে জান দিতে পারেন, জীবিত ব্যক্তিকে মারতে পারেন, ক্ষমতা কার? দুনিয়ার কোন মানুষের কাছে আল্লাহ ক্ষমতা দেন নাই। এমনিতেই বাদশা বলেন, তবে অপেক্ষা করো, আমি তোমাকে এর চাইতে কঠিন মওত দিব। এমনিতেই বাদশা সৈন্যদলকে বলেন, যাও তাকে তোমরা নৌকায় উঠাইয়া সাগরের মধ্যখানে নিয়ে যাও। যুবককে যখন নৌকায় উঠাইয়া সাগরের মধ্যখানে নিয়ে যাও হলো, এমনিতে নৌকার মধ্যে এমন কম্পন শুরু হলো, যারা ছিল সাথে একে একে সবাই পড়ে মারা গেল। কিন্তু আল্লাহর বান্দা যুবক মারা যায় নাই। মাঝিহীন নৌকা, লগি বৈঠাহীন নৌকা আস্তে আস্তে সাগরের কিনারায় ভিড়ে যায়, এবং ওই যুবক, আস্ত একটা যুবক সুস্থ অবস্থায় বাদশার খেদমতে হাজির হয়। বাদশা বলেন, আজকেও মারা গেল না। যুবক বলে, কেমনে মারা যাব? কোন মানুষের হায়াত যদি বাকি থাকে, আল্লাহ পরমার্দিগারে আলম শত শত দুশ্মনদের মধ্য থেকে ওই মানুষটাকে বাঁচাবেন, কোন সন্দেহ নাই, ঠিক কিনা? এখন বাদশা তো পড়লেন বড় বিপদে, যুবককে না মারলেও হয় না। কষ্ট হইতেছে, শুনে দিলেই থাম না, ফরে নতুন আপনারা ফরেনি
কইলো তো দিতাম না, এটা জিগাইলাম আর কি। আপনারা কইবা বলে একবার তো জিগাইলাম না বলে সেদিন খাইতাম হইতাম না। এই জন্য জিজ্ঞেস, মেহমান তো আপনারা আমাদের, এই জন্য মেহমানদেরকে তো জিজ্ঞাসা করার দরকার যে মেহমানদের দরকার আছে না নাই, ঠিক না ভাই? ঠিক মাথুন না আপনারা? তো মেহমানরা আসেন তো সব, ইনশাল্লাহ আওয়াজে বোঝা যায় বেশি সময় নাই মনে হয়। আসেন তো সবাই, দুইটা হাত উঁচু করে ইনশাল্লাহ, আরো জোরে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, বোঝা গেছে হিম্মত আছে। ও মনে করে 2-3 বছর আইছি সিরাজনগর, এই জন্য যেহেতু কয়েক বছর আইসি তো বাস্তু কিছু হইতো আপনারা, ঠিক নেই? আরো কয়েক বছর যে আসতে পারবো না তা তো জানি না। এই জন্য কমপক্ষে আজকে যখন এসেছি তো কিছু হয়ে যাক, কেমন? আচ্ছা, এখন এই যুবকরা আল্লাহ কেমনে বাঁচাইলেন তা তো দেখেছেন। এখন বাদশা বললেন, আমি তো তোমাকে হত্যা করেই ফেলবো। এখন যুবক বলে, যদি আমাকে হত্যা করতেই চাও তবে আমি তোমাকে ফর্মুলা শিখাইয়া দিচ্ছি। এই ফর্মুলা, এই সিস্টেম, এই পথ তুমি অবলম্বন করো, এই পন্থা তুমি অবলম্বন করো, তবেই তুমি আমাকে হত্যা করতে পারবে, আর না হয়ে পারবে না। বাদশা বলেন, দ্রুত বলো তোমার পন্থা কি? এখন যুবক বলে, আমার তীরধানি থেকে আপনি তীর বের করবেন, আমার ধনুক দিয়ে আপনি আমার দিকে তীর মারবেন, তবে তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো আপনি বিশাল একটা জনসভার আয়োজন করবেন। এখানে আপনার লাভ কি? আপনার লাভ হলো বিশাল জনসভার উপস্থিত সব লোকজন, একজন মানুষকে কি পরিমাণ শাস্তি দেওয়া হয় বাদশার বিরোধিতা করলে সেটা দেখবে, দৃষ্টান্তমূলক একটা শাস্তি হবে। তখন লোকজন আর আপনার বিরুদ্ধে যাওয়ার সাহস করবে না, এটা একটা ফায়দা হবে। সবাই আমার শাস্তি দেখে শিক্ষা গ্রহণ করবে। বাদশার কথাটা পাল্লায় পড়লো, ঠিকই তো বলছে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার। এখন পুরা দেশে মাইকিং করা হয়েছে, অমুক দিন বাদশার বিদ্রোহী একজনকে শাস্তি প্রদান করা হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তোমরা সকলে আসো। তো সকলেই এসেছেন। বাদশা কাকে শাস্তি দিবেন এতদিন পর্যন্ত জানাশোনা ছিল। একজন যুবককে গ্রেফতার করা হয়েছে, ওই যুবককে 2 বার চেষ্টা করা হয়েছে হত্যা করার জন্য, কিন্তু যুবককে মারা সম্ভব হয় নাই, যুবককে কোনোভাবেই হত্যা করা সম্ভব হয় নাই। এলাকার মানুষের জানা হয়ে গেছে। যুবক বলেছে, আমাকে যদি হত্যা করতে চাও, আমার তীর দিয়ে, আমার ধনুক দিয়ে আপনি আমার দিকে তীর নিক্ষেপ করবেন। যেই ব্যক্তি তীর নিক্ষেপ করবে ওই ব্যক্তি পড়বে, বলবে, বিস্মি রব্বিল গোলাম, বিস্মি রব্বি হাদাল গোলাম। ওই যুবকের রবের নামে তীর মারলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। কার নামে? যুবকের রবের নাম। যুবকের রবের নাম কি? আরো জোরে। মৃত্যুর সময় আমার দিকে তীর নিক্ষেপ করবেন, ওই যুবকের রবের নামে তীর নিক্ষেপ করেন। মুফতি সাহেব রওনা হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। ওই যুবকের রবের নামে তীর মারবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমনিতেই সুন্দর করে আয়োজন করা হলো, সুন্দর আয়োজন, বিশাল আয়োজন। বাদশা পুরা দেশের মানুষকে দাওয়াত করেছে। বাদশার বিরোধী যারা, বিদ্রোহী যারা, তাদেরকে কি পরিমাণ শাস্তি দেওয়া হয়, শাস্তি দেখে যাও, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আল্লাহর বান্দা যুবক যখন তাকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো, ওই সময় জল্লাদের মাধ্যমে যুবকের রবের নামে বিস্মি রব্বি হাদাল গোলাম বলে যখন তীর নিক্ষেপ করা হয়েছে, যুবকের কানপট্টির মধ্যে তীর লাগলো, যুবকের ওই মাথার থেকে রক্ত বের হলো, যুবক শহীদ হয়ে গেলেন। যে মাত্র যুবক শহীদ হয়েছে, উপস্থিত লোকজনের মধ্যে হইচই শুরু হয়ে গেল। যেই যুবককে বাচ্চা পুরা রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রযন্ত্র বের করে দীর্ঘদিন থেকে হত্যা করতে পারলো না, পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো যুবককে হত্যা করার জন্য, কিন্তু বাচ্চা হত্যা করতে পারলেন না। সমুদ্রের মধ্যখানে নিয়ে যাওয়া হলো, এরপরেও বাচ্চা যুবককে হত্যা করতে পারলেন না, কিন্তু যুবকের রবের নামে নিক্ষেপ করতে যুবকটা মারা গেল। তবে তো বোঝা গেল যুবকের রবই বনে হয় আসল রব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওরে বন্ধু আমার, এই দুনিয়াতে কিছু মানুষ
মরেও মরগ হয়ে যান। কিছু মানুষ মরে যায় ঠিক, কিন্তু তার চিন্তা চেতনা জীবিত মানুষের মাথায় ঢুকায়া যায়। ওই যুবক মারা গেছে ঠিক, কিন্তু তার চিন্তা চেতনা আমার আল্লাহ আসল রব, ওই চিন্তা চেতনাটা উপস্থিত লোকদের মাথার মধ্যে ঢুকায়া গেছে। এমনিতেই উপস্থিত লোকজন বলে উঠে, আমান্না বিরাব্বি হাযাল গোলাম। আর পৃথিবীর মানুষ শোনো, শোনো, এতদিন পর্যন্ত তুমি যুবককে হত্যা করতে পারো নাই, আজকে যখন তুমি যুবকের রবের নামে তীর নিক্ষেপ করেছ, এমনিতেই যুবক মারা গেল, বোঝা গেল যুবকের রবই আসল রব। এই জন্য এই মুহূর্তে সকলে পড়ে নিলাম, আমান্না বিরাব্বি হাযাল গোলাম। ওই যুবক যে রূপের উপর ঈমান এনেছিল, আমরা সবাই মিলে ওই যুবকের রবের উপর ঈমান নিয়ে আসলাম। আর জোরে, যুবকের রবির উপর যখন ঈমান নিয়ে এসেছে, বাদশা ভাবলেন, দেখেছো পুরা দেশ এখন আমার বিরুদ্ধে চলে গেল। এখন দেশের মানুষকে বলল, দেখো আমার উপর তোমরা আবার বিশ্বাস ফিরিয়ে আনো, আর না হয় আমি তোমাদেরকে কঠিন শাস্তি দেব। কঠিন শাস্তি কি? কিন্তু কে শুনে কার কথা? ঈমান যখন দিলে প্রবেশ করে আর দুনিয়ার কিছুই ভালো লাগে না। কথা বলেন ঠিক না? এখন ঈমানদাররা বলে, তুমি আমাদেরকে যে শাস্তি দিতে চাও দাও, অসুবিধা নাই, জীবন তো একদিন শেষ হবেই। আপনি যদি আমাদেরকে হত্যা করেন না, মরতে তো হবেই। সুতরাং যা শাস্তি দেবার দিয়ে দাও, ঈমান হারা হব না। যদি ঈমান নিয়ে মারা যেতে পারি, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। মাতুন আপনারা সুবহানাল্লাহ, জোরে কোন। এখন বাদশা বললেন, ঠিক আছে, পরিখা খনন করো, গর্ত খনন করো, আর ওই গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করো। আগুন জ্বালানো হলো, আর ঈমানদারদেরকে, যারা ঈমান থেকে ফিরতে চায় না, যারা রবের বিশ্বাস থেকে ফিরতে চায় না, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থেকে ফিরতে চায় না, এদেরকে একজন 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 করে এদেরকে পরীক্ষার মধ্যে, গর্তের মধ্যে ফেলা হয়। এরা শহীদ হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সর্বশেষ একজন মহিলা, যে মহিলার কোলে একজন শিশু ছিলেন, ওই মহিলাকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে যাবেন, ওই সময় মা একটু ইতস্ততা বোধ করছিলেন, আরে আমি যদি মারা যাই আমার সন্তানটার কি হবে? আল্লাহ ওই সন্তানের জবান থেকে বের করে দিয়েছেন, উম্মি, মা চিন্তা করো না, টেনশন করিও না, তুমি আগুনে ঝাঁপ দাও, তুমি হকের উপরে আছো, পরে দেখো এটা আগুন নয়, এর নিচেই জান্নাত আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এইভাবে শহীদ হয়ে গেলেন সকলেই, কিন্তু ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হন, আল্লাহ তাদের জন্য রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর কথা আপনাদেরকে শোনাই। নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, ওনাদেরকে বন্দী করা হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যারা কিনে নিয়েছে, এদের সাথে খুবাইবের পূর্ব শত্রুতা ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার উপর তাদের অনেক দিনের শত্রুতা ছিল, তাদের প্রতিশোধ নেওয়ার ইচ্ছা ছিল, এরা প্রতিশোধ পরায়ণ ছিল, প্রতিশোধের আগুন তাদের অন্তরে ধাউ ধাউ করে জ্বলছিল। খুবাইবকে তারা হত্যা করে ফেলবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন বন্দিশালায় ছিলেন, তখন বন্দিশালায় থাকাকালীন উনি কেমন আচরণ করেছেন, এর সামান্য একটা নমুনা আগে আপনাদের সামনে পেশ করি, এরপরে আপনারা বুঝবেন ওনাকে যখন শহীদ করা হয়েছে কি পরিমাণ নির্মমতার সাথে, হিংস্রতার সাথে ওনাকে শহীদ করা হয়েছে। কিন্তু ঈমান থেকে একটা কদম উনি পিছপা হন নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যেই ঘরে বন্দী ছিলেন, সেই ঘরের একজন মহিলা বর্ণনা করছেন, বুখারী শরীফের রিওয়ায়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুবাইব সম্পর্কে বলছেন, খুবাইব যে সময় আমাদের ঘরে বন্দী ছিলেন, ওই সময় একদিন উনি আমাদের কাছ থেকে একটা ছুরি ছেয়ে নিলেন, অর্থাৎ ওনার দাড়ি মুছ এগুলো একটু সুন্দর করার জন্য যখন উনি আমাদের কাছ থেকে ছুরি ছেয়ে নিলেন, উনাকে ছুরি দেওয়া হলো। আর একটু পরেই উনি বলেন, আমি তাকায় দেখি আমার সন্তানটা হাঁটি হাঁটি পা পা করে খুবাইবের কাছে পৌঁছে গেছে। খুবাইব ওই ছোট্ট সন্তানটাকে, শিশুটাকে ওনার কোলে উঠায় রাখছেন, রানের উপর বসায় রাখছেন। এখন বলেন তো, দেখতে কি দুশমনের কাছে আমার সন্তান।
এখন দুশ্মনের কাছে সন্তান যদি দুশ্মন বলে তোমরা তো আমাকে কষ্ট দিচ্ছ, তোমাদের সন্তানকে আমি শেষ করে দেই, চাইলে পারেন কি পারেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুবাইব ওই মহিলার দিকে তাকা বলেন, তুমি কি আশ্চর্য হচ্ছ, তুমি কি ভয় করছো? আমি তোমার সন্তানকে হত্যা করে ফেলবো? না না, আমি তোমার সন্তানকে হত্যা করব না। সুবহানাল্লাহ বলেন। ইসলামের মানবতা দেখেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেমনে আমি হত্যা করতে পারি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, যুদ্ধের ময়দানেও আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। নাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিন নিসাই ওয়াস সিবিয়ান, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, যুদ্ধের ময়দানে নারীদেরকে হত্যা করতে পারবে না, শিশুদেরকে হত্যা করতে পারবে না। ইসলামের মানবতা, ইসলামের মানবাধিকার, ইসলাম ধর্মকে মানবাধিকারের শিখানোর কোনো দরকার নাই, প্রয়োজন নাই। বর্তমান দুনিয়াতে যারা মানবাধিকারের স্লোগান দেয়, মানবতার ধর্ম বলে স্লোগান দেয়, এদের মাধ্যমে ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার শিশুরা নিগৃহীত হচ্ছে, মারা যাচ্ছে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী খুবাইব বলেন, ওগো মা, তুমি টেনশন করিও না, আমি তোমার সন্তানকে হত্যা করব না। আল্লাহর নবীর সাহাবী খুবাইব সন্তানটাকে সুন্দর করে আদর করলেন, যত্ন করলেন এবং মায়ের কাছে আবার ফেরত পাঠিয়ে দিলেন। আল্লাহর বান্দি বলেন, খুবাইব যতদিন পর্যন্ত আমাদের ঘরে বন্দী ছিলেন ততদিন পর্যন্ত আমি মাঝে মধ্যে দেখেছি খুবাইবের কাছে যখন যেতাম আমার কাছে মনে হতো উনি আঙ্গুর খাচ্ছেন, অথচ পুরা আরব ভূখণ্ডে আঙ্গুর নাই, আঙ্গুরের সিজন ছিল না, আঙ্গুরের মৌসুম ছিল না, কিন্তু নবীর সাহাবী খুবাইব আঙ্গুর খাচ্ছিলেন। আমার ধারণা খুবাইব কি সেই আঙ্গুর মহান আল্লাহ পাক তার কুদরতিভাবে ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আশিক ছিলেন। আল্লাহর নবীজি বড় পাগল সাহাবী, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভালোবাসেন, নবীজিকে বড় মহব্বত করেন। নবীজির প্রত্যেকজন সাহাবী নবীজির জন্য পাগল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিল জান উজাড় করে দিতে রাজি, প্রাণ দিয়ে দিতে রাজি, শহীদ হয়ে যেতে রাজি। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ফুলের টুকা লাগুক কেউ চান নাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী খুবাইব বলেন, ওই মানুষগুলো যখন আমাকে ফাঁসির কাস্তে ঝুলানোর জন্য, যখন আমাকে হত্যা করার জন্য মঞ্চ প্রস্তুত করলাম, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে বিশাল মঞ্চে আমাকে ফাঁসি দিবে, বিশাল মঞ্চে আমাকে হত্যা করবে, আমার থেকে প্রতিশোধ নেবে। আমি মুহাম্মদের উম্মত, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে, এই জন্য তাদের আক্রোশ, এই জন্য তাদের শত্রুতা, এই জন্য তাদের দুশমনী। আমাকে হত্যা করলে তাদের মনের একটু শান্তি আসবে, আমাকে হত্যা করলে তাদের মনের আগুন নিভবে, এই জন্য তারা আমাকে হত্যা করতে চায়। আল্লাহর নবীর সাহাবী খুবাইব বলেন, আমি যখন এরা যখন আমাকে নিয়ে যাচ্ছে আমি তাকায় দেখে দুই দিকে চতুর্দিকে লোকজন দাঁড়ানো, মেয়েরাও দাঁড়ানো, মহিলারাও দাঁড়িয়ে আছে, পুরুষেরাও দাঁড়িয়ে আছে, যাদের সন্তানগুলো দাঁড়িয়ে আছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এদের চেহারার দিকে যখন তাকাইলাম তখন মনে হলো এমন হিংস্রতার সাথে আমার দিকে তাকায়, প্রত্যেকেই যেন খুব জাড়ে, রাগ জাড়ে আমার উপর, প্রত্যেকেই পুরো হিংস্রতার সাথে আমার দিকে তাকায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এদের দিকে যখন তাকিয়েছি তখন মনে হয়েছে এরা মনে হয় জীবিত আমাকে গিলে খেয়ে ফেলবে। আল্লাহর নবীর সাহাবী খুবাইব বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম, আল্লাহ আপনি আমাকে হিম্মত দিও, আমি যেন ঈমানগার না হয়ে যাই। এরা আমাকে সর্বোচ্চভাবে চেষ্টা করবে ঈমানগার করে দেওয়ার জন্য, আমাকে ভয় দেখাবে, আমাকে ভয় দেখানো। দেখো ভাই, তুমি যদি কাফির হয়ে যাও তবে তোমাকে হত্যা করা হবে না। মুহাম্মদের সঙ্গে যদি
কুফরি করো তবে তোমাকে হত্যা করা হবে না। খুবাইব বলেন সারা দুনিয়া ছেড়ে দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি নয়। আমি মত কবুল করে নিব কিন্তু ঈমান খারা হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এমন প্রেক্ষাপটে কবিতা আবৃত্তি করেছেন, লাকাদ জাম্মাআল আহজাবু হাওলি ওয়া আল্লাবু قبائلهم واستجمعوا كل مجمعي لقد جمعوا أبناءهم ونساءهم وقربت من جذع طويل ممنعي وكلهم مبدي العداوة جاهدوا لأني في وثاق بمضيعي إلى الله أشكو غربتي ثم كربتي وما أرصد الأحزاب لي عند مصرعي فذا العرش صبرني على ما يراد بي فذا العرش صبرني على ما يراد بي فقد بضعوا لحبي وقد ياس مطمعي وقد خيروني الكفر والموت دونه وقد هملت عيناي من غير مجدعي وما بحذار الموت إني لميت ولكن حذاري جحب نار ملفعي فلست أبالي حين أقتل مسلما على أي جنب كان في الله مصرعي وذلك في ذات الإله وإن يشاء يبارك على أوصال شلم ممزعي فلست بمبد للعدو تخشعا ولا جذعا إني إلى الله مرجعي الله أكبر বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কবিতা আবৃত্তি করলেন, এরে পৃথিবীর মানুষ, লাকাদ জাম্মাআল আহজাবু হাওলি ওয়া আল্লাবু, এরা পৃথিবীর এদের খানদানের সবগুলো মানুষ কি বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন গোত্রকে আমার চতুর্পার্শ্বে জমায়েত করেছে। কেন জমায়েত করেছে? আমাকে কিভাবে হত্যা করা হয়, আমার ফাঁসি কিভাবে কার্যকর করা হয় তা দেখার জন্য এদেরকে একত্রিত করা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও কুল্লুকুম মুবদিল আদাওয়াতি জাহিদু আলাইয়া লিআন্নি ফি বিসাকিম বিমাদয়াই, প্রত্যেকের চেহারার মধ্যে হিংসতার ভাব, প্রত্যেকেই যেন আমার উপর ক্ষেপে আছে, আমার উপর খুব জানতে চায়। আমি এদের চেহারার দিকে যখন তাকাই, এরা আমার দিকে রাগত স্বরে কথা বলে, আমার দিকে রাগত চেহারা নিয়ে তাকায়। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি আমার রবের কাছে বললাম, ওগো প্রভু, আপনি
আপনি তো দেখেছেন এই এলাকা আমার অপরিচিত এলাকা, আমার কেউ নাই, আমার সহযোগী, আমার হাবি মদতগার কেউ নাই। প্রভু গো, আপনার কাছে আমার অসহায়ত্বের কথা আমি আপনার কাছে শিকায়ত করলাম। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ফাতাল আরশি সাব্বিরনি আলা মা ইউরাদু বি। আগো রব্বুল আলামিন, এরা তো আমাকে হত্যা করতে চায়, যার পরনে কষ্ট দিতে চায়, মেহেরবানি করে আপনি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করিও। কেন জানুনি গো, এরা আমার শরীরের গোশতকে টুকরা টুকরা করে দিয়েছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এরা হত্যা করার পুরোপুরি পণ করেছে, যখন ময়দানে নিয়ে এসেছে, ওনার শরীরের গোশত তারা জীবিত অবস্থায় আলাদা করা শুরু করেছে। নাউজুবিল্লাহ। আর শরীরের গোশত টুকরা টুকরা করে কেটে ফেলতে চান, টুকরা টুকরা করে, এক টুকরা দুই টুকরা করে শরীরের গোশত আলাদা করে হাড্ডিগুলো পর্যন্ত আলাদা করতে চান। একজন জীবিত মানুষ, একজন মানুষকে যদি হত্যা করে দেওয়া হয় এই পরিমাণ কষ্ট হয় না, কিন্তু ওই ব্যক্তি জীবিত অবস্থায় যদি তার শরীরের গোশতগুলো যদি টুকরা টুকরা করা হয় কি পরিমাণ কষ্ট হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাদাল্লাহ আরশে সাব্বিরনি আলা মা ইউরাদু বি। প্রভু গো আল্লাহ, এরা আমাকে টুকরা টুকরা করে দিচ্ছে, গোশত টুকরা টুকরা করে দিচ্ছে, আপনি আমাকে ধৈর্য ধরার তৌফিক দিও। কেন আমার কি যেন মনে হয় আমার আমার সাহায্যের দরজাগুলো তো বন্ধ, আপনি ছাড়া কোনো সাহায্য আমাকে কেউ করতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী খুবাইব বলেন, আল্লাহ আপনি আমাকে সাহায্য করো, আপনি আমাকে সাহায্য করো, আপনি আমাকে হিম্মত দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ আপনি আমাকে সাহায্য করিয়েন। ফাকাদ বাদদাহু লাহমি ওয়া কাদ ইয়াসামাতুমাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুবাইব বলেন, আগো রব্বুল আলামিন, আল্লাহ যদি এরা আমার গোশত টুকরা টুকরা করে দেন, আর যদি আল্লাহর রাস্তায় আমার গোশতগুলো টুকরা টুকরা হয়ে যায়, আল্লাহ তাআলা আমার টুকরা টুকরা গোশতের মধ্যে বরকত দিতে পারেন। এই পরিমাণ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাঁসির কাস্টে যাবেন, যাওয়ার আগে বলেন, আরে দুনিয়ার মানুষেরা, আমাকে তোমরা 2 রাকাত নামাজের সুযোগ দাও। এরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিল। কি পরিমাণ ধ্যানমগ্ন হয়ে রবের সাথে যেন আলাপ করছেন, কোনো চিন্তা নাই, ভাবলেশহীন ভাবে নামাজ আদায় করছেন। আল্লাহর নবীর সাহাবী খুবাইব ধারণা করেছেন জীবনের শেষ নামাজ, আর জীবনে আমার রবের সামনে সিজদা করতে পারবো কিনা জানি না। 2 রাকাত নামাজ পরিপূর্ণভাবে আদায় করেছেন, সুন্দরভাবে আদায় করেছেন। আর আল্লাহকে বলেন, ফালাসতু উবালিম হিনা উকতালু মুসলিমান আলা আই জামবিন কানা ফিল্লাহি মাসরাইম। আগো রব্বুল আলামিন, যদি আমার শরীরের গোশত টুকরা টুকরা করে দেওয়া হয়, তাহলে আল্লাহ পাক আমার শরীরের গোশতের মধ্যে তো বরকত দিতে পারেন। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার গোশত যদি টুকরা টুকরা করে দেওয়া হয়, এরপরে আমি দুনিয়ার কোন মাখলুকের সামনে মাথা নত করব না। সুবহানাল্লাহ। খুবাইবকে তো অফার দেওয়া হয়েছিল, তোমার পরিবর্তে মুহাম্মদকে আমরা ফাঁসির কাস্টে ঝোলাই, তুমি কি মানবা? খুবাইব বলেন, আরে আমি নেতিয়ে পড়েছি তো কি হলো, খোদার কসম আমার রাসূলের গায়ে একটা ফুলের টোকা কেউ দিক, এটাও আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আরে ভাই, এই দুনিয়াতে মানুষকে পরীক্ষা দিয়েই টিকে থাকতে হয়, পরীক্ষা ছাড়া কেউ টিকে থাকতে পারে না। যত পরীক্ষা তত মর্যাদা, যত পরীক্ষা তত মর্যাদা, যত পরীক্ষা তত মর্যাদা। ইমানদারের পরীক্ষা আছে না নাই? জোরে বলেন। ইমানদারের পরীক্ষার কোনো শেষ নাই, জীবনটাই তো পরীক্ষার মধ্যে। আপনি দেখবেন কত দিক থেকে আপনার সামনে কত মুসিবত আপনাকে বিভিন্ন দিক থেকে ধাওয়া করবে, আপনি ভয় পেয়ে যায়েন না, আপনি নিরাশ হয়ে যায়েন না, আপনি মনে রাখেন ওই কথা, আমার রব তো একজন আছেন না নাই? জোরে কোন? আরে আমাদের রব আছেন না নাই? বিজাতীয় যারা, এদের তো কোনো মাওলা নাই, আমাদের তো কি আছেন? মাওলা আছেন না নাই?
বিজাতীয়দের কোনো মৌলা নাই, আমাদের তো মৌলা আছেন, আমাদের তো মৌলা আছেন। তো ওই মৌলা